মাত্র 1 পিস গোস্ত দিয়ে ঝটপটভাবে বানিয়ে নিলাম মজাদার নুডলস, আর এটা খেতে এত টেস্ট হয়েছে কি বলবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে রান্না শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 পিস গরুর গোস্ত কুচি করে কেটে নিয়েছি, দেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ডিম বা মুরগির গোস্ত দিয়েও রান্না করতে পারেন। এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা গরুর গোস্ত। কালারের জন্য এখানে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর একটু যেহেতু ঝাল ঝাল রান্না করব তাই 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দেন সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পানি অ্যাড করে দিব। যদিও আমি নুডলস এইভাবে খুব বেশি বানাই না, বাট যেদিন রাতের বেলা আমার প্রচুর পরিমাণের খিদা লাগে আর সময়ও কম থাকে, ওই দিন ঠিক এইভাবে ঝটপটভাবে বানিয়ে নিই। এটা বানাইতে একদমই কম সময় লাগে, বাট খেতে দারুণ হয়। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন গোস্তটা কয়েক মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে 2টা নুডলস আর নুডলসের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে এই পর্যায়ে কেউ যদি চায় নুডলসটা এভাবে সরাসরি না দিয়ে আগে সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়ার পর দেন অ্যাড করবে, তাহলেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। আমার এভাবে অনেক বেশি ভালো লাগে তাই আমি রান্না করি, আর আসলে অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। আপনারা কে কীভাবে নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এভাবে একবার বাসায় বানাতে পারেন, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন নুডলসটাও রান্না হয়ে গেছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে কি বলবো। একটা নুডলসও ভাঙেনি, আর পারফেক্টভাবে গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে। যদিও গোস্তর পরিমাণটা একটু কম হয়েছে, বাট কোনো ব্যাপার না। নুডলসের কালার আর স্বাদ দুইটাই অসাধারণ হয়েছে।